সকালবেলা বেরিয়ে গেছি গ্যাংটক রোপওয়ের জন্য। গ্যাংটক রোপওয়েতে যদি উঠতে চাও সকাল সকাল এসো, কারণ সকালবেলা ভালো সানলাইট পাবে। তো এতে কী হবে, ভ্যালিটা ভালোভাবে দেখতে পাবে, বা যদি ছবি বা ভিডিও করার থাকে সেটা হচ্ছে বেস্ট টাইম সকালবেলা চলে আসো। এখানে তোমার রোপওয়েটা অনেকই রিজনেবল প্রাইসে আছে, যেখানে তোমার কাশ্মীর বা অন্য কোথাও অনেক বেশি রেট থাকে বা লাইন থাকে। এখানে এরকম কোনো কিছু ব্যাপার নেই, এখানে লাইনও নেই আর রেটও রিজনেবল, অনেকে আর অ্যাফোর্ডেবল প্রাইস আছে। রোপওয়ে তোমাকে এখানটায় যদি টিকিট কাটো, আপ অ্যান্ড ডাউন দুটোই একসাথে করিয়ে দেবে। এখান থেকেই নিয়ে যাবে, আবার ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে 3 সেকেন্ডের মতো দাঁড়িয়ে আবার তোমাকে ওখান থেকে এখানে আবার নিয়ে চলে আসবে। এই হচ্ছে রোপওয়ে বিল্ডিং। এর উপরে একটা রেস্টুরেন্টও আছে, চাইলে তোমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো, কফি আর স্ন্যাক্স কিছু নিতে পারো, সাথে কিছু ড্রিঙ্কস চাইলেও করতে পারো, সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস দুটোই পাবে। এর উপরে রেস্টুরেন্টেও তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা কীরকম, চেষ্টা করবো দেখানোর। আর ভিতরে টিকিট কাউন্টার আছে, ভিতরে গিয়ে টিকিটের কী রেট আছে, প্রাইস আছে এখন। এর আগের বছরও আমি এসেছিলাম, সেটাও আমার ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, সেটাও তোমরা গিয়ে দেখতে পারো। আগের বছরে কী রেট ছিল আর এখন কী রেট আছে সেটাও আপডেট হয়ে যাবে। আর এই রোপওয়েটা গ্যাংটক সিটি থেকে খুব একটা দূরেও না। গ্যাংটক সিটি থেকে এমজি মার্কে যে রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে না, ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আছে, মানে 1.5 কিলোমিটার মতো। 1.2 বা 1.5 এর ভিতরেই থাকবে। হেঁটেও চলে আসতে পারো বা ট্যাক্সি নিতে পারো, ট্যাক্সি নিলে পার পার্সন 30 রুপিস করে পড়বে, করে তোমাকে লাভিয়ে দিয়ে যাবে। আর এরকমই আছে। ভিতরে গিয়ে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, তার আগে একটু দেখিয়ে দিই টিকিটের প্রাইস কী আছে। রোপওয়ের টিকিট 9 AM টু 7 PM, টাইমিংটা দেখে নিয়েছো। এর ভিতরে তোমাদেরকে আসতে হবে, ঠিক আছে। আমরা এখন এই যে টিকিট কাটা, রোপওয়ে টিকিট কাটা লাইনে দাঁড়িয়েছি। টিকিট কাটার পর এখান থেকে ওই ওয়েটিংয়ে বসতে হবে, তারপর ওখান থেকে লিফটে করে উপরে যাব। লিফটে করে উপরে গিয়ে ওর থেকে রোপওয়ের কারে বসতে হবে। রোপওয়ের টিকিটের কী কী দাম আছে ওখানে দেওয়া আছে, দেখো টিকিটের 5 বছরের নিচে, 5 বছরের থেকে বড় বা 5 বছরের উপরে কি আছে, মান্থলি পাসও আছে। তো এখান থেকে টিকিট দেখে নিতে পারো। টিকিট কাউন্টার, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার টিকিটের আপ অ্যান্ড ডাউন দুটোই টিকিট কেটেছি আমরা, আপ অ্যান্ড ডাউন। এখান থেকে যখনই করবে আপ অ্যান্ড ডাউন দুটোই করো, কারণ নিচে নামলে আবার ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে উপরে উঠতে হবে। টিকিটটা দেখি, এই আমাদের টিকিট, 4 জনেরই টিকিট কাটা হয়েছে, আমার 614 টাকা নিয়েছে। থেকে টিকিট কাটার পর ওখানে লিফটের জন্য ওয়েটিংয়ে আছে, লিফটের জন্য ওয়েট করতে হবে। লিফট বা এখানে বসেও চেয়ার আছে, এখানে বসেও তোমরা ওয়েট করতে পারো, কারণ একটা ব্যাচে একটা ক্যাপাসিটি থাকে লিফট কেবিল কারের। তো ক্যাপাসিটিটা ফুল হয়ে গেলে তো পরের ব্যাচের প্যাসেঞ্জারদেরকে ওখানে ওয়েট করতে হয়। তো সেখানে ওয়েট করার জন্য ওখানে সিটিংও করা আছে। তো আমরা এখন আমাদের ব্যাচের জন্য ওয়েট করছি। এখানে দুপাশে দুটো লিফট আছে, লিফটের করে 4th ফ্লোরে যেতে হয়। তো এখন আমরা চলেছি লিফটে করে উপরে 4th ফ্লোরে। আমাদের এই স্টার্ট হয়ে গেল। मूविंग नहीं करना है, शीशा में लोड नहीं देना है। ये बच्चे को फोटो तो लो। একদম নিচে ওই ভ্যালি, পুরো সিটির উপর থেকে আমাদের কেবিল কার যাবে। ভিডিওটা ঠিক আছে সামনে।
तो वो घूम के आता है ना, उधर उतरना नहीं है ना। উপর থেকে খুবই অপূর্ব সুন্দর এই গ্যাংটক সিটি, তার ভিউ এনজয় করতে পারবে, যেটা আমরা অলরেডি এনজয় করছি। আমি ভিডিও করছি ঠিক আছে, যে চোখে দেখবে এরকম ভিডিওতে আসবে। তো আগে অবশ্যই বলবো নিজেরা অবশ্যই আসো, এসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করো। এই জিনিসটা এক্সপিরিয়েন্সটা তোমার একটা মেমোরি হয়ে থাকবে। নিচ থেকে রাস্তা দিয়ে গাড়ি ঘুরে যাচ্ছে, আমরা তাদের উপর থেকে একদম টোটালি উপর থেকে গাড়িগুলো একটা মাঝে সে ডিব্বার মতো লাগছে, বাট টিনকা ডিব্বা, এতটা উপর থেকে। স্ক্যারি না, স্ক্যারি তো হচ্ছে না, কারণ এর আগে একবার আমি এতে ঘুরেছি চলেছি। যেহেতু সানলাইটটা খুব ক্লিয়ার আছে, ওয়েদারও ক্লিয়ার, তার জন্য ভিউটা আরো বেটার পাবে। নিচ থেকে আরো ভিউটা আরো বেটার পাচ্ছ। এখন নিচে রাস্তা, বাড়ি, হোটেল, উপর থেকে ভিউটা কেমন লাগছে দেখো। ডান সাইড এরকম কিছু আসছে, বাঁ সাইড এরকম। একদম যদি এরকম আপসাইড করুন এরকম ঠিক থেকে माचिस की डीप रखा जैसा काट चल रहा है। স্টপেজ রূপে কার স্টপেজ চলে এসছে, ওখানে গিয়ে 3 সেকেন্ড কি 5 সেকেন্ড মতো দাঁড়াবে, আবার ব্যাক করবে টপের দিকে। থেকে ডান দিকে এরকম হাতটা প্লিজ। এই অলমোস্ট আমার চলে এসেছি স্টপেজের কাছে। স্টপেজ প্ল্যাটফর্ম চলে এসেছি, এখানে নামার কোনো দরকার নেই, এখান থেকে আবার টপে চলে যাবে। वापस आ जाएंगे। ছোট শখই শখই প্রফেশনাল। আমাদের কেবিল কার, রোপওয়ে কার আবার টপের দিকে চলেছে। এখান থেকে আমরা যেটা টপ থেকে ডাউন এলাম, আবার ডাউন থেকে টপের দিকে চলেছি। প্ল্যাটফর্ম বেরিয়ে যাচ্ছে। এই কেবিল কার থেকে নিচে খাদের ভিউটা আরো বেটার পাবে। এটা এখান থেকে যদি নিচের এই পাহাড়ের খাদটা যদি দেখি, তোমাদেরকে দেখালাম তো সিটি রাস্তার ভিউটা, যদি খাদের ভিউটা দেখাতে হয় তো সেরকম ভাবে হয়তো মোবাইল ক্যামেরা থেকে অতটা ভালো ফিল করতে পারবে না। তো যতটুকু বোঝা যায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আজকে সানলাইটটা খুব ক্লিয়ার আছে,
আশা করি ভিডিও ফুটেজ ভালোই আসবে। কিছুটা ফিল পাবে যেন তুমি হাওয়ার উপর থেকে উড়ে যাচ্ছ, ভেসে চলেছো, এরকম টাইপের ফিল পাবে। অসাধারণ অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। অবশ্যই এটা গ্যাংটক আসলে ট্রাই করো, মাস্ট এক্সপিরিয়েন্স রাইড। একদম নিচে রিভার বেড, মতো যদি দেখো দূরে আমাদের ডাউন লেভেল স্টপেজ ছিল, যেখানে 5 সেকেন্ড মতো দূরে আরেকটা পাশ থেকে গেল কেবল কার, ওটাতে সম্ভবত প্যাসেঞ্জার অনেক কম ছিল। ওটা ডাউনে যাচ্ছে, আমরা আপে উঠে আসছি। জাস্ট বেশিক্ষণ টাইম লাগে না, মাত্র 5 মিনিট মতো লাগে টিকিট কাটা থেকে আপ অ্যান্ড ডাউন। টোটাল 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। খুব একটা টাইম লাগে এরকম কিছু না, ডিস্টেন্সও খুব একটা না, অলমোস্ট 250 মিটার্স এরকমই ডিস্টেন্স। ডিস্টেন্সটা খুব একটা না, কাশ্মীর এখানের থেকে অনেকটা বেশি ডিস্টেন্স পাবে, কিন্তু এখানে অনেকটাই রিজনেবল প্রাইস, আর কোনো একটা লাইন দিতে হয় না, খুব একটা লং জাস্ট এক্সপিরিয়েন্স করতে পারবে। এখান থেকে এরকম ভিউ পাবে পাহাড়ের। কেবিল কারে পরে এই উপর থেকে সিটটা অপূর্ব সুন্দর লাগে। टूरिज्म परिषद ने ना ज्वेल को आज पुलिस से बात আমাদের উপরে কেবিল কার আমাদের স্টপেজে চলে এসছে, একটু পরে আমরা নেমে যাবো। তার আগে এখান থেকে ভিউটা এনজয় করে নিচ্ছি। খুব একটা অসাধারণ এত উপর থেকে এরকম দেখতে লাগে। স্টপেজে চলে এসেছে, এখন আমরা লেবে যাচ্ছি সবাই। ना गेट से बहुत बड़ा लाओ टिकट এখন লেবে যাচ্ছি। আমরা নিচে চলে যাবো। আমাদের लिफ्ट चले से लिफ्ट করে এখন নিচে নেমে যাচ্ছি। પેલિંગ નું જે આપણે ઉપર મંદિર અમે ચડ્યા તો ત્યાંથી તો જે আমাদের উপরে এক্সপেরিয়েন্স করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুবই একটা ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ছিল। আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আমাদের টিকিটের প্রাইসটা। টিকিট প্রাইস তো কেমন এক্সপেরিয়েন্স ছিল তোদের? রূপওয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো, রূপওয়ের এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করছি, তুই বলছিস কি খুব ভালো? খুবই ভালো লেগেছে।
আচ্ছা ঠিক আমরা আছে, উপর থেকে সুন্দর গ্যাংটক সিটির ভিউটা দেখলাম, ও অসাধারণ। চলো হয়ে গেছে।